আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 15 নাম্বার নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 62 পৃষ্ঠায় আছে, তোমাদের 62 পৃষ্ঠার 15 নাম্বার। প্রশ্নটা সুন্দর মতো দেখো কি বলেছে, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তুমি চাইলে কিন্তু এমনিও গুণফল করতে পারো, কিন্তু রেজাল্ট কিন্তু একই আসবে। কিন্তু তুমি ক্লাস 8-এ পড়ো, তোমার কাছ থেকে টিচাররা জানতে চাচ্ছে তুমি সূত্র অ্যাপ্লাই করে গুণফল করতে পারো কিনা, সেটা তোমাকে শিখাতে যাচ্ছে। ঠিক আছে, আমি তোমাদের ক থেকে এই যে বর্গীর জ পর্যন্ত সুন্দর মতো বুঝিয়ে দেব। তাহলে চলো যাই বন্ধু, শুরু করা যাক। আমার টার্গেট হচ্ছে বন্ধুরা, তোমাদের হচ্ছে বেসিকটাকে ভালো মতো শিখানো। অঙ্ক শিখবা বন্ধুরা, একবার ভালো মতো শিখো যেন পরবর্তীতে এই অঙ্কটা নিয়ে আর কোনো সমস্যা না হয়। যেহেতু অঙ্ক শিখতেই হবে, একবার শিখে ফেললে তো আর শিখা লাগতেছে না, তাই না? তুমি যদি একবার সূত্রের সাহায্যে গুণফল শিখে ফেলো, তাহলে কি আর কখনো সূত্রের সাহায্যে গুণফল তোমার শিখতে হবে না? আমার টার্গেট হচ্ছে তোমরা জানি কষ্ট না পাও, রিল্যাক্সে জানি তুমি বেসিকটা ভালো মতো বুঝতে পারো এবং পরীক্ষায় এই টাইপের যত ধরনের অঙ্ক আসুক তুমি করে ফেলতে পারবে। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। প্রথমেই তোমাকে বলতেছি, এই চ্যাপ্টার আগেই বলেছিলাম, এই চ্যাপ্টার শুরু করতেই বেশ কিছু সূত্র তোমাদের মুখস্থ করতে হবে। আমি বেশ কিছু সূত্রের প্রমাণও দিয়েছি। যারা সেই প্রমাণ দেখতে চাও চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, চ্যানেলে গিয়ে। আর তোমাদের প্রথমেই বলতেছি, এই যে প্রয়োজনীয় দুইটি সূত্র লাগবে, এই দুইটি সূত্র তুমি যদি মুখস্থ করতে পারো তাহলে তোমার অঙ্ক শেষ। সূত্রের সাহায্যে গুণফল নিয়ে আর কোনো সমস্যা নেই। তাহলে চলো শুরু করা যাক। তোমাকে প্রশ্নে বলেছে কি, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তুমি চাইলে কিন্তু এইটার সাথে এটা 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 দিয়ে এই পাশের সমস্তগুলোকে গুণ করতে পারো, রেজাল্ট কিন্তু এটাই আসবে। কিন্তু তোমাকে কিন্তু এটা হবে না অঙ্কে, কারণ কেন? তোমাকে বলে দিয়েছে সূত্রের সাহায্যে গুণফল করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তাহলে চলো যাই, শুরু করতে পারি। তোমাকে আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই। প্রথমটা কি করবা, তুমি প্রথমে এই ঘরে যেটা থাকবে সেটাকে ধরবা কত, এ, এবং এই যে এই পাশে পি প্লাস এই পাশে যেটা থাকবে এটাকে ধরবা কত, বি। যা থাকবে এই বি স্কোয়ারকে ধরলা কত, বি। তুমি দেখো তো এটাকে কোনটার মতো দেখতে লাগতেছে, এ প্লাস বি। দেখো তো এটা কি এটার মতো দেখতে না? এই যে, তাহলে কোন সূত্র করবে তুমি? দেখো তো এখানে প্লাসের সূত্র করবে অবশ্যই, এই সূত্রটা। দেখো তো এখানে কি, আমি কিন্তু প্রথম পার্টটা পেয়ে গেছি, এ প্লাস বি। তার মানে কি এই পাশেরটুকু কি করতে হবে, এই স্কোয়ার। এই স্কোয়ার তাহলে কি এটা আছে কত বন্ধুরা বলো তো, এ টু দি পাওয়ার 4। তুমি তো আমাকেই বলেছি কি, এ ধরেছো কাকে? এ ধরেছো এ স্কোয়ারকে। এটাকে ভাঙলে কত হয় দেখো তো, ভেঙে লিখতে পারো কিনা? এ স্কোয়ার। এ তোমার সূত্রে আছে কত দেখো তো, সূত্রে আছে হচ্ছে এ স্কোয়ার। এ মানে কে? এই যে এ মানে হচ্ছে কে বলো তো, এ মানে এ স্কোয়ার। এই পাশে ধরলাম, লেখো এই যে এ স্কোয়ার, তাই না? এখন তো এই যে 4 বানাইতে গেলে এ স্কোয়ার কি উপরে স্কোয়ার হবে, ভেঙে লিখলাম। আর মাইনাস যা আছে তাই। এবি, এবি কে? এ কে? এই যে এখানকার এ কে? এ মানে হচ্ছে স্কোয়ার। এই যে বি কে? এই বি মানে হচ্ছে বি স্কোয়ার, বসাও প্লাস। আবার এটাকে ভাঙো, এটাকে ভেঙে লিখলে কি লেখা যায়? এখানে কি আছে, বি স্কোয়ার। বি কে? বি মানে বি স্কোয়ার তো থাকবেই, তারপরে সূত্রে আছে স্কোয়ার, স্কোয়ার দিলাম। তাহলে আলটিমেটলি কোন সূত্র? আলটিমেটলি তোমার সূত্র নাম্বার 1। তোমাকে আমি আরও সুন্দর করে বুঝাই দিচ্ছি, জাস্ট তোমাকে বুঝাইলাম কোনটাকে এ ধরবা কোনটাকে বি ধরবা। বুঝতে পেরেছো? তাহলে তোমার শর্টকাট কি? তোমার শর্টকাট প্রথমে কি করতে হবে, প্রথমটাকে ধরতে হবে এ যা থাক প্লাস বি। তার মানে অঙ্ক শেষ, আর কিচ্ছু না। অঙ্ক এখন সূত্র অনুযায়ী বসাই দিলে তোমার অঙ্ক হয়ে যাবে আশা করি। চলো যাই তাহলে, সূত্র অনুযায়ী বসাই দিই। সূত্রে আছে কি দেখো তো, সূত্রে আছে হচ্ছে আমি অঙ্ক করার জন্য সমাধান লিখলাম। এই পাশে যতটুকু অঙ্ক আছে সমস্তটুকুকে আমি এই যে এখানে হুবহু বসাইলাম, কোনো সমস্যা না। এখন আমি কিন্তু আইডেন্টিফাই করে ফেলেছি কোনটা এ আর কোনটা বি। এখন আমি এ বি অনুযায়ী মান বসাই দেবো। দেখো তো ব্র্যাকেট এ, এই দেখো ব্র্যাকেট এ। এ মানে কে বন্ধুরা? এ মানে তো এই স্কোয়ার। আমি বললাম যে এ মানে এই স্কোয়ার, এই বসাইছি ব্র্যাকেট এই স্কোয়ার প্লাস বি। এই যে দিলাম প্লাস বি মানে কে? বি মানে এই যে বি স্কোয়ার। আমি তোমাকে বলেছি প্রথম যেটা থাকবে সেটাকে এ ধরবা, প্রথম যেটা থাকবে সেটাকে বলেছি কি ধরবা, এটাকে ধরবি এ, এটাকে ধরবা বি, যা থাক। ঠিক আছে, এখন দেখো, এখন ব্র্যাকেটে আছে কত, এ স্কোয়ার। এই যে এ স্কোয়ার দিলাম,
এ মানে কত এ স্কোয়ার, আর তারপরে সূত্রে আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার। মানে আলটিমেটলি এভাবেও কল্পনা করতে পারো, আবার চাইলে তুমি কল্পনা করতে পারো যে সূত্র মিলানোর জন্য এই যে প্রথমটাকে ভেঙেও লিখতে পারো, তোমার ইচ্ছা। মাইনাস এ, এই যে দিলাম মাইনাস এ মানে কত বন্ধুরা, এ মানে তো এ স্কোয়ার, এই যে ধরেছি। বি, বি কে, বি মানে হচ্ছে বি স্কোয়ার বসাইলাম, প্লাস বি স্কোয়ার, প্লাস দিলাম বি স্কোয়ার, বি মানে কে, বি মানে বি স্কোয়ার, তারপরে হোল, তারপরে এই যে সূত্র স্কোয়ার আছে এটাকে স্কোয়ার দিলাম। আলটিমেটলি দেখো তো এই যে এই বি স্কোয়ার কি এটা হচ্ছে কিনা দেখো তো। আলটিমেটলি কি এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে কি বি টু দি পাওয়ার 4, আলটিমেটলি তো এটাই থাকতেছে। আমার কি মানে অঙ্কের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, সূত্রে কিন্তু তুমি এইটাকে ভেঙেছো দেখে এই যে এ টু দি পাওয়ার 4 এবং বি টু দি পাওয়ার 4 ভেঙেছো দেখে কি হয়েছে, মাঝখানে একটা ব্র্যাকেট এসেছে, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে কি করতে হবে, তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে, এই যে সেকেন্ড বন্ধন দিয়ে আটকাই দিলাম, না দিলে কিন্তু অঙ্ক হবে না। কারণ কি এই পাশের সমস্তটা এই পাশের সমস্তটা তার সাথে গুণ, ঠিক আছে? ওকে ফাইন, এখন তুমি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। দেখো তো এটা ভাঙলে এটার এ টু দি পাওয়ার 4, এটাকে দেখো তো গুণ করলে এ টু দি পাওয়ার 4ই হয় কিনা, আবার এটা বি টু দি পাওয়ার 4, এটাকে গুণ করলে বি টু দি পাওয়ার 4ই হয় কিনা। তার মানে কি অঙ্কের কোনো পরিবর্তন হয়েছে না, আমার কিন্তু আমি সূত্র ফেলানোর মতো অবস্থায় করে ফেলেছি। এখন তুমি চিন্তা করো তো কি লিখতে পারো, তুমি দেখো তো, তুমি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি আমার আলটিমেটলি এইটা না? যদি এইটা হয় তাহলে এইটা সমান সমান কি আমি এই পাশেটা লিখতে পারি না? লিখলাম। তাহলে এ কিউব, এ কে আগে এ লেখো, এ মানে তো এ স্কোয়ার, আমি ধরে নিচ্ছি এই যে মানে এ স্কোয়ার বসাইলাম, তারপরে আছে কি সূত্রে কিউব, এই বসালাম কিউব, প্লাস তারপরে কি বি কিউব, বি কে আগে বি লেখো, বি মানে বি স্কোয়ার, এই যে লিখলাম, তারপরে আছে কত কিউব, এই যে দিলাম কিউব। সমস্যা নাই, শেষ। এখন কি তোমার ক্যালকুলেশন করা, দেখো তো পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, 3 দুগুণে 6 টু দি পাওয়ার 6, তারপর প্লাস আবার 3 দুগুণে 6 বি টু দি পাওয়ার 6, এটাই তোমার অ্যান্সার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অঙ্কটা দেখে দেখে হলেও করবা, বুঝে যাবা ইনশাল্লাহ, বুঝবা না কেন, অবশ্যই পারবা। বি নাম্বার, আর পরীক্ষার সময় কিন্তু এই সূত্রগুলো তোমার লিখতে হবে না, আমি তোমার জন্য মাথায় থাকে এবং ভালো মতো বুঝতে পারো সেই কারণে প্রত্যেকটার সময় সূত্র লিখেছি, যাতে সূত্র দেখে দেখে তোমার ভিতরে চলে আসে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখি তো আবার একটা সমাধান দিয়েছে, অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা হুবহু আমি কি করলাম, এই যে এইখানে সমাধান করার জন্য উঠাইলাম। ভালো কথা, উঠাইছি। এখন কি করা লাগবে, আমার প্রথমটাকে এ আর বি ধরে নিয়ে ফেলতে হবে। প্রথমে এই যে এ এক্স, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম কে, মাইনাস আছে মাইনাস, বি ওয়াইয়ের জায়গায় বি ওয়াইকে ধরলাম কত, বি। এইটুকু বুঝতে পেরেছো, ধরে ফেলেছি। তাহলে কোন সূত্র পড়বে, এই যে দেখতে পাচ্ছি বি এ বি মানে এই যেটা, এই সূত্রটাই পড়বে, তার মানে 2 নম্বর সূত্রটা পড়ছে, তাই না? আচ্ছা, এখন আমার কাজ কি, এখন আমার কাজ সূত্র মতো ফেলে দেওয়া, আর কিচ্ছু না। আচ্ছা, তাহলে এই যে তোমাকে দেখো তো এ মাইনাস বি, এ মাইনাস বি তো কোনটা, এই যে এ মানে তো এ এক্স, এই যে এ মানে এ এক্স, এ মাইনাস মাইনাস কত, মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, বি মানে কত বি ওয়াই, এই যে বসাইলাম। কোনো সমস্যা, মানে এইটুকু যা আছে তাই হুবহু বসাই নিলাম, এইটুকু তো চেঞ্জ হয় না। তোমাকে বলেছি প্রথমটাকে এ ধরবা, পরেরটাকে বি ধরবা, শেষ। এখন সূত্র ফেলানোর জন্য এটা কি আছে, এ স্কোয়ার, তাই না? এ কে আমার এ ধরেছি কাকে, এ এক্স কে, এই যে বসাইলাম এ এক্স স্কোয়ার, এই যে সূত্রে আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার, প্লাস এই দেখো প্লাস দিলাম, সূত্রে আছে কত এ, এ কত, এ মানে হচ্ছে এ এক্স, এই যে বসাও এর জায়গায় এ এক্স, বি মানে কত, বি মানে হচ্ছে বি ওয়াই, এই যে বসাইলাম বি ওয়াই, প্লাস দিলাম একটা প্লাস, সূত্রে আছে একটা বি ওয়াই, বি স্কোয়ার, বি মানে কে আগে বি লেখো, বি মানে হচ্ছে বি ওয়াই, আমি ধরে ফেলেছিলাম, এই যে বি ওয়াই লিখলাম, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এখন তুমি বন্ধুরা বলো তো, তুই এই যে যেহেতু মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট চলে এসেছে, তাই আমার সেকেন্ড বন্ধন দিয়ে আটকাই দিতে হবে, এই যে এটা না দিলে কিন্তু অঙ্ক হবে না, সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, কারণ তুমি কি এইটুকুকে ভেঙে এটাকে লিখলা সূত্র অনুযায়ী, তাই না? সেই কারণে ব্র্যাকেট দিতেই হবে। এখন তুমি চিন্তা করো তো, এখন মিলাইবা, সূত্র অনুযায়ী ফালাইছো, এখন মিলাবা তুমি, এখন তোমার মিলানোর কাজ। দেখো তো এই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে ভেঙে আমি এভাবে লিখতে পারি না, এ স্কোয়ার এক্স স্কোয়ার, আলটিমেটলি তো এটাই আসছে, আমার অঙ্কের কোনো পরিবর্তন হয়েছে না। এ বি এক্স ওয়াই, আলটিমেটলি দেখো তো এ বি এক্স ওয়াই, এটা কি ঠিকই আছে কি না? আমার প্রয়োজন অনুযায়ী আমি লিখে ফেলেছি, তুমি বলো তো 2 গুণন 3 গুণন 1 গুণন 2 বা 4 দিলাম, এটাকে ধরো
এটার যা রেজাল্ট হবে 3 দুগুণে কত হয় 6, 4 6 কত হয় 24। এটার যা রেজাল্ট আলটিমেটলি আমি যদি 4 আগে লিখি, তারপরে 3 লিখি গুণন, তারপরে 2 লিখি, তারপরে 1 লিখি, এটারও রেজাল্ট কত হবে 24ই হবে না? হ্যাঁ, তাহলে আমি এখানে এই যে এটাকে একটু সাজিয়ে লিখেছি আমার সূত্র ফেলানোর জন্য, বুঝতে পেরেছো? আর কিচ্ছু না। আবার দেখো তো তুমি এই যে বি স্কোয়ার, এটাকে তুমি দেখো তো আলটিমেটলি দেখো তো এই যে এটাকে ভেঙে দেখাচ্ছি, এটা ভেঙে দেখালে এটারও বুঝতে পারবা। বি ওয়াই স্কোয়ার আলটিমেটলি কি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে না বন্ধুরা? সূত্র কি ব্র্যাকেটের উপরে যারা আছে দুই দিনের উপরে আছে না? তার মানে আমার কি আলটিমেটলি তুমি বলো তো এইটা মানে কি আমি এইটা লিখতে পারি না? আমার দেখো তো সূত্র ফেলানো হয়ে গেছে, আমার অঙ্কের পরিবর্তন হয় নাই, তার মানে কি মজা না? তাহলে আমি এখন আর কিচ্ছু না, এখন হচ্ছে সূত্র ফেলাই দেওয়া, আর কিচ্ছু না। বুঝতে পেরেছো? আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। আমি আমার সাধ্য মতো তোমাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো তাহলে আমি এই পাশেরটুকু কি সূত্র মতো হয়ে গেছে, যেটা মানে তো এই পাশেরটুকু, তাই না? তাহলে কি এই পাশেরটুকু মানে কি আমি সূত্র এটা ফেলতে পারি না, এ কিউব মাইনাস বি কিউব পারি? তাহলে এখন আমি সূত্র অনুযায়ী ফেলবো। এই যে এখন কি তোমার কাজ কি, এ কিউব, এ মানে কে আগে এ লেখো, এ মানে হচ্ছে এই যে আমি ধরে ফেলেছিলাম এ এক্স, এই যে বসাইলাম এ এক্স, সূত্রে আছে কিউব বসাইলাম কিউব, মাইনাস আছে সূত্রে এই যে মাইনাস দিলাম মাইনাস, সূত্রে আছে বি কিউব, বি মানে কে এই যে বি মানে বি ওয়াই, কিউবের জায়গায় কিউব, শেষ। এখন তোর কাজ হচ্ছে গুণ করা। এই দেখো এ টু দি পাওয়ার এ এ এক্স হোল কিউব, মানে এর উপরেও কিউব আছে এক্সের উপরেও কিউব আছে, এই যে বসাই দিলাম, মাইনাস আছে মাইনাস, তারপরে বি ওয়াই হোল কিউব, তার মানে কি বি এর উপরে কিউব আছে ওয়াই এর উপরেও কিউব আছে, এই দিলাম, এটাই তোমার অ্যান্সার। পরবর্তী অঙ্কটা দেখি, খুবই ইজি বন্ধুরা, তোমাকে বলেছি ওই যে সূত্র চিন্তা করতে হবে, হয় এটা না হলে এইটা। আমি অঙ্ক সমাধান করার জন্য এই অঙ্কটা হুবহু এই যে এখানে বসিয়েছি, ঠিক আছে? হুবহু এই যে এই হুবহু অঙ্কটা এখানে বসিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাকে আমি বলেছি কি প্রথমটাকে কি ধরবা, এ ধরবা, পরেরটাকে কি ধরবা, বি ধরবা, ধরে ফেলো, কোনো সমস্যা না। তাহলে প্রথমটাকে আমি এটাকে ধরতে পারি এ, এটাকে ধরতে পারি বি, এই যে বসাই দিলাম এ মাইনাস বি, কোন সূত্র পড়বে 2 নাম্বারটা, তাহলে সূত্র অনুযায়ী বসিয়ে ফেলি। তাহলে এই পাশেরটুকু যা আছে এই সূত্রে কি আছে মাইনাস এ সূত্র আছে মাইনাস বলতেছে, সূত্র আছে ব্র্যাকেট এ, এই যে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট এ মানে কে এই যে 2ab স্কোয়ার বসাইলাম, সূত্রে আছে একটা মাইনাস দিলাম একটা মাইনাস, সূত্রে আছে একটা বি দিলাম একটা বি মানে কত 1 দিলাম, সূত্রে আছে কি এ স্কোয়ার, আগে এ কল্পনা করো, এ মানে কে এ মানে হচ্ছে 2ab স্কোয়ার, এই যে আগে এ বসাইলাম, তারপরে সূত্রে আমার স্কোয়ার আছে স্কোয়ার ফেললাম, এই যে স্কোয়ার দিলাম, প্লাস এই যে প্লাস দিলাম এ, আগে এ লেখো এ কে এ মানে 2ab স্কোয়ার, এই যে লিখলাম 2ab স্কোয়ার ইন্টু কত আছে বি, বি মানে কত বি মানে 1, এই যে বসাইলাম 1 প্লাস এই যে প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার, বি মানে কত 1, এই যে হোল স্কোয়ার আছে। যেহেতু আমি সূত্র ভেঙেছি, সূত্র ফেলানোর জন্য ভেঙে ভেঙে করেছি, মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট চলে এসেছে, তাই আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। ওকে, বুঝতে পেরেছো? আমি এই অঙ্কটা অনেককেই অনেকভাবে বুঝাই, আমি তোমাকে এইভাবে বোঝানোর চেষ্টা করতেছি সূত্র ফেলানোর মতো। প্রথমে তোমার কি, আমি তোমাকে প্রথমেই বলেছি মাত্র 2-3 স্টেপ মনে রাখবা। প্রথমে তোমার কাজ কি, প্রথমটাকে এ বানাবা, এই যে প্রথমটাকে ধরবা কত, এই যে প্রথমটাকে এ ধরবা, পরেরটাকে বি ধরবা, তারপরে দেখবে এটা কোন সূত্র পড়তে আছে, দেখলে হচ্ছে মাইনাস আছে, তাহলে মাইনাসের সূত্রটা পড়বে। তারপরে কি করবা, হুবহু সূত্র অনুযায়ী বসাই ফেলবা। বসানোর পরে এই যে সেকেন্ড ব্র্যাকেট যে আটকাই দিছো এইটুকুকে দেখবা আমার আগেরটা এইটা সমান হয় কিনা, গুণটুন করলে ঠিক আছে, সমান হয় কিনা, ঠিক আছে? দেখো তো এই যে 2a স্কোয়ার এটাকে ভাঙলে কি আলটিমেটলি এটাই হয় কিনা দেখো তো, অবশ্যই হবে, হতেই হবে, যদি হয় তার মানে অঙ্ক তোমার প্রায় শেষ। দেখো তো 2ab স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম, এটা সমান সমান কি 2 এর উপর, মানে এই ব্র্যাকেটের ভিতরে যারা আছে সবার উপর স্কোয়ার না, 2 এর উপর স্কোয়ার মানে কত 4, এর উপরে স্কোয়ার মানে কত এ স্কোয়ার, তারপরে এই যে বি এর উপরে পাওয়ার এটার উপরে পাওয়ার, পাওয়ার পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে বি টু দি পাওয়ার কত হয় 4। দেখো তো আলটিমেটলি কি এটাই আছে না, আমি সূত্র অনুযায়ী ফেলেছি, আমার কিন্তু অঙ্ক ঠিক আছে। এই দেখো এটাকে 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই থাকে, আর 1 এর উপরে স্কোয়ার মানে কত একই তো হয়, তার মানে আমার অঙ্ক কিন্তু প্রায় শেষ। বুঝতে পেরেছো বন্ধুরা? মানে তুমি হচ্ছে কি অনেকেই করে কি মানে বোঝায় হচ্ছে যে এটা ভেঙে ওইটাও হয়,
ওইটাও সুন্দর নিয়ম, মানে আমি তোমাদের চেষ্টা করতেছি আরও ইজিভাবে। তুমি প্রথমে দেখবা কি সূত্রটা, দেখো তো এটা ইজি না, প্রথমে এটাকে ধরবা এ, পরেরটাকে ধরবা বি, তারপরে সূত্র অনুযায়ী খালি বসাই ফেলবা, তারপরে চেক করবা আমার ঠিক আছে কিনা যেগুলো, এটা ভাঙলে কি এটা হয় কিনা, আবার এই দেখো এটা ভাঙলে কি এটা হয় কিনা। জাস্ট যদি ঠিক হয়, দেখো তো এটা সমান সমান কি এটা না, হুবহু একই হয় না, যদি হয় তো অঙ্ক শেষ। ঠিক আছে, এখন দেখো, এখন চিন্তা করো হচ্ছে আমার এই পাশেরটুকু তো পেয়ে গেছি, এই পাশেরটুকু মানে এই যেটুকু, তাই না, আর এই যে এ মাইনাস বি মানে তো এই যেটা আমরা পেয়ে গেছি, এটা মানে তাহলে কি পাশেরটুকু লিখতে পারি, এই যে সূত্রে আছে কত এ, এ মানে কত, এ মানে তো ধরে ফেলেছিলাম 2ab², এই যে 2ab² আগে লেখো, তারপরে সূত্রে আছে কত কিউব, উপরে হোল কিউব দিলাম ব্র্যাকেট দিয়ে, সূত্রে আছে একটা মাইনাস, দিলাম একটা মাইনাস, সূত্রে আছে একটা বি, বি মানে কে, বি মানে 1, এই যে বি মানে 1 দিলাম, উপরে একটা হোল কিউব, এই হোল কিউব দিলাম। এটাকে এখন ক্যালকুলেশন করো, এই যে 2 এর উপরে পাওয়ার মানে এটাকে তুমি ক্যালকুলেশন করতে তোমাকে দেখাচ্ছি, 2ab², তারপরে হোল কিউব আছে, হোল কিউব মানে সম্পূর্ণটার উপরে কিউব, মানে সবগুলোর উপরে কিউব আছে, 2 এর উপরে কিউব মানে কত, 2 এর উপরে কিউব মানে হচ্ছে 2 কিউব, মানে কত 2 3টে গুণাকারে আছে, 2 গুণন 2 গুণন 2, আলটিমেটলি কত হয়, 2 এর উপরে কিউব করলে হয় 8, এই যে লিখলাম 8। তারপরে এর উপরে কিউব আছে, এ কিউব, বি এর উপরে এ পাওয়ার পরে কি হয়, গুণ হয়, বি টু দি পাওয়ার কত হয় 6, এই দেখো এটাই আসছে। আর 1 এর উপরে কিউব মানে 1 3টা গুণ আকারে আছে, 1 3টা গুণ করলে আমার 1 হয়, এটাই তোমার অ্যান্সার শেষ। পরবর্তী অঙ্কটা দেখো, এখানেও তোমাকে বলেছি, আশা করি বোঝানো লাগবে না, তারপরে বোঝাচ্ছি, অঙ্ক করার জন্য আমি হুবহু এই যে কি করলাম, এই পাশের অঙ্কটা হুবহু আমি এই যে এখানে বসাইলাম উঠায় সমাধান করার জন্য, বুঝতে পেরেছো, শেষ। এখন তোমার টার্গেট কি বন্ধুরা বলো তো, তোমার টার্গেট কি, প্রথমটাকে এ ধরা, প্লাস আছে প্লাস জায়গায় প্লাস, দ্বিতীয়টাকে বি ধরা, দ্বিতীয় জায়গায় যা থাক, যদি এ থাকলেও তুমি বি ধরবা, সূত্র ফেলানোর জন্য ধরলা বি, কোন সূত্র পড়বে, 1 নাম্বারটা বসাই দাও, তোমার এ বি ধরা শেষ, তুমি এখন বসাই দিবা। সূত্রে আছে একটা ব্র্যাকেট এ, এই যে ব্র্যাকেট এ, এ মানে কত, এই যে a² বসাইলাম, সূত্রে আছে একটা প্লাস বি, এই যে প্লাস দিলাম, বি কত, বি মানে বি এর জায়গায় কি আছে এ, এই বি এর জায়গায় আছে এ বসাইলাম, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, কারণ যেহেতু আমি এইটুকু ভেঙে লিখবো, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট a² আগে এ লেখো, এ কে, এ মানে হচ্ছে x² আগে লিখলাম, তারপর লিখলাম উপরে একটা স্কোয়ার, তাহলে মানে ব্র্যাকেট দিয়ে আটকে হোল স্কোয়ার দিলাম, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, এই যে তারপর আছে কত এ মানে কত, এ মানে তোমরা এই যে x² ধরেছি, এই যে x² বসাইলাম, বি মানে কত, বি মানে এ, বি এর জায়গায় আছে এ, এই যে বসাইলাম বি, প্লাস দিলাম একটা প্লাস, তারপর আছে কত একটা বি, বি মানে কে, বি এর জায়গায় কে আছে বন্ধুরা বলো তো, বি মানে এই যে এ, বসাইলাম বি এর জায়গায় এ, হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার। এখন মিলাও দেখি এইটুকু আর এইটুকু আলটিমেটলি ঠিক আছে কিনা সূত্র ফেলানোর পরেও, হ্যাঁ অবশ্যই ঠিক থাকবে, দেখো তো এইটুকু আছে কি a⁴ না x⁴, দেখো তো এই পাওয়ারের পরে গুণ হলে এটাই হয়, তার মানে ঠিক আছে, এটাও ঠিক আছে, মানে আগের পরে লিখেছি, আর এটাও ঠিক আছে, তার মানে আমার সূত্র অনুযায়ী ফেলানো শেষ। তাহলে কোন সূত্র বুঝবে এখন তুমি বুঝতে পারছো। এখন তোমার কাজ কি, এখন তোমার এইটা সমান সমান কি পাশেরটুকু লিখতে পারো, এই যে a⁴ কত হবে, এ লেখো আগে, এ মানে কত x² লিখলাম, তারপরে কিউব আছে এই যে কিউব দিলাম, প্লাস আছে প্লাস দিলা, বি কত, বি মানে হচ্ছে বি এর জায়গায় কি আছে এই যে এ, এই যে বসাইলা এ, উপরে কত আছে কিউব, এই যে কিউব দিলাম, এটাই তোমার এখন ক্যালকুলেশন করলে অ্যান্সার শেষ। পাওয়ার পরে কি হয়, গুণ হয়, x⁴ 6, a⁴ কিউব, তাই না, a⁴ 3, এটাই তোমার অ্যান্সার। পরেরটা দেখি, নাম্বার একই রকম বন্ধুরা, এত ইজি অঙ্ক, তোমার তো ভয় পাওয়ার কিছু নেই, একই রকম। আবারও বলেছি, অঙ্ক সমাধান করার জন্য এই যে হুবহু এই যে এইটাকেই প্রশ্নটাকেই আমি সমাধান করার জন্য এখানে লিখলাম, ঠিক আছে। এখন তোমার কাজ কি, প্রথমটাকে এই যে 7 এইখানে যেই থাকুক এ ধরা, প্লাস এখানে যাই থাকুক ওকে ধরা কত বি, কোন সূত্র পড়বে, প্লাসের সূত্র, বুঝে গেছো, সূত্র এখন বসাও, ব্র্যাকেট এ মানে কত 7, এই যে এর জায়গায় কি আছে 7 দিলাম, 7 ব্র্যাকেটে প্লাস এই যে দিলাম প্লাস, তারপর আছে কত বি মানে কত, এই যে 4b, বি এর জায়গায় কি আছে 4b বসাইলাম, ব্র্যাকেট ক্লোজ শেষ। আর এইখানে কিন্তু অলওয়েজ বন্ধুরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, না দিলে কিন্তু অঙ্ক হবে না, কিন্তু মাথায় রেখো।
ব্র্যাকেট এ স্কোয়ার, এখানে কেন দিতে হবে জানো সেকেন্ড স্কোয়ার, কারণ তুমি এই যে এইগুলোকে ভেঙে লিখতেছো, এখন ভাঙলে কি হয়, ভাঙলে কি মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট চলে আসে না, আর ফার্স্ট ব্র্যাকেট চলে আসলে ওইটাকে সম্পূর্ণটাকে আটকাইতে গেলে তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ দিতেই হবে, কারণ সম্পূর্ণটার সাথে এই পাশেরটা গুণ, বুঝতে পেরেছো? অলওয়েজ কিন্তু মাথায় রাখবা সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। ওকে ফাইন, তারপরে মাইনাস কত এ, এই যে মাইনাস দিলাম, সরি, তারপরে কত আছে এ স্কোয়ার, এ মানে কত 7a, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার, তারপরে আছে মাইনাস, এই যে মাইনাস দিলাম একটা মাইনাস এ, এ মানে কত, এ মানে তো এর জায়গায় কি আছে 7a ধরেছিলাম, 7a কে আমরা এ ধরেছিলাম বসাইলাম। বি মানে কত, বি মানে হচ্ছে 4b কে আমরা বি ধরেছিলাম বসাইলাম, প্লাস দিলাম একটা প্লাস, সূত্রে আছে কত বি, আগে বি লেখো, বি মানে কে 4b, এই যে 4b দিলাম, সূত্রে আছে স্কোয়ার, ওই যে হোল মানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, শেষ। এখন তোমার কাজ কি দেখো তো, এখন তোমার কাজ হচ্ছে এই যে দেখো তো এইটুকু আর এইটুকু সূত্র ফেলানোর পরও ঠিক আছে কিনা, মানে গুণ করে দেখো তো, দেখো তো আলটিমেটলি ঠিক আছে কিনা, অবশ্যই ঠিক আছে। কীভাবে বুঝলা, এখানে আছে কত 7a স্কোয়ার, দেখো তো এটাকে গুণ করলে 7 স্কোয়ার মানে কত 7 7টা 49, ঠিক আছে, এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার, ভাঙার পরও এটাই থাকতেছে। 7 আর 4 গুণ করলে কত হয় 4 7টা 28, এই যে বসাই দিচ্ছি 28, এ আর বি গুণ করলে এটাই হয়, তার মানে কি এটাও ঠিক আছে। 4-এর উপরে স্কোয়ার আছে কত, মানে 4 4 16, বি এর উপরে স্কোয়ার আছে মানে বি স্কোয়ার, দেখো তো এটাও ঠিক আছে, তার মানে তুমি ঠিকই লিখেছো, সূত্র ফেলানোর পরও তোমার ঠিকই আছে, তার মানে এখন তুমি ক্যালকুলেশন করতে পারো। এখন এইটা আর এই পাশেরটা সমান, তার মানে কি এইটা সমান সমান আমরা এই পাশেরটা লিখতে পারি। এখন দেখো এই যে লিখলাম এ, এ মানে কত 7a, উপরে কিউব আছে সূত্র দিলাম কিউব, প্লাস এই প্লাস আছে প্লাস দিলাম, বি আছে বি মানে কত 4b দিলাম 4b, উপরে কিউব আছে দিলাম একটা কিউব, এটাই তোমার অ্যান্সার। এখন এই যে এটুকু ক্যালকুলেশন করো, অঙ্ক তোমার হয়ে গেছে। 7-এর উপরে কিউব মানে কত 7 3টা গুণাকারে আছে, 3টা 7 গুণ করলে মানে 7 গুণন 7 গুণন 7, আলটিমেটলি কত হয় 343, আর এ টু দি পাওয়ার কিউব মানে এ টু দি পাওয়ার কিউব, প্লাস এই যে প্লাস 4-এর উপরে 3 আছে মানে মানে 4 কিউব মানে কত 4 3টা গুণাকার আছে, 4 3টা গুণ করলে কত হয় বলো তো, এই যে 4-এর উপরে কত আছে বন্ধুরা কিউব আছে, 4-এর উপরে কিউব ক্যালকুলেটর দেখি কত হয়, 4-এর উপরে কিউব এই যে 4 গুণন 4 গুণন কত হয় 4, কত হয় আলটিমেটলি 64, আমি এখানে 16 লিখেছি, এটা আমার ভুল হয়েছে, তোমরা একটু সংশোধন করবে নিও। এই যেখানে দেখো এখানে কত আছে 64 হয়, এই দেখো তোকে দেখাচ্ছি 4 গুণন 4 গুণন এই যে 4 কত হয় 64, তার মানে এখানে কত হবে বন্ধুরা, এখানে 16 হবে না, এখানে হবে কত 64। মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে ভুল হয়, এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ আমি এগুলো তো মানে কম্পিউটারে করি, মাঝে মাঝে হচ্ছে অনেকগুলো ক্যালকুলেশন তো একটু এদিক সেদিক হতে পারে, তুমি সূত্র দিয়ে বসিয়ে দিবা, তুমি বেসিকটা তো বুঝেছো, এটাই তোমার অ্যান্সার। এখানে 16 হবে না, কারণ 4-এর উপরে তো কিউব, 4-এর উপরে কিউব মানে কত 64। পরের নাম্বারটা দেখি এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং, আশা করি তোমরা বুঝবা, ঠিক আছে। আমি তো তোমাদের প্রথমেই বললাম এই অঙ্কটা হুবহু এখানে বসাইলাম সমাধান করার জন্য, এটুকু বুঝছি। তখন কি করবা, তোমার প্রথম কাজ হচ্ছে প্রথমটাকে কি ধরা, এখন তুমি একটু বলতে পারো, আমি একটু তোমাকে সুন্দর করে বুঝাই, ঠিক আছে, একটু সুন্দর করে বুঝাচ্ছি। তুমি সবসময় দেখো দুইটা থাকে, তাই না, এই পাশে একটা থাকে আর এই যে পাশে একটা থাকে, তাহলে এখন তুমি বলবো স্যার আমার তো সবসময় দুইটা থাকে সূত্র ফেলানোর জন্য, এখন তো এক্সট্রা আর একটা বেশি কিছু আছে, এক্সট্রা কি এই পাশেটুকু এক্সট্রা বেশি কিছু আছে, তাই না। এই যে টিচাররা একটু দুষ্টামি করে তোমার বেসিকটা ঠিক আছে কি না, তুমি অঙ্ক পারো কি না যাচাই করার জন্য তোমাকে একটু দুষ্টামি করে একটু ল্যাজ লাগাই দেয়, এই ল্যাজটা পেয়ে তোমার হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই, বুঝতে পারছো। তুমি তোমার অঙ্ক মতো এইটুকু ল্যাজ না এইটুকু আলাদা ধরে ফেলো, এইটুকু তুমি বাদ, মানে এইটুকু তুমি পরে চিন্তা করবে, এটুকু তুমি চিন্তা করার দরকার নেই, তোমার চিন্তা হচ্ছে এইটুকু নিয়ে। আমি হুবহু অঙ্কটা এখানে বসাই ফেললাম মানে আমার অঙ্ক করার জন্য, তাই না। আমি তোমাকে প্রথমেই বলেছি কি তোমার যা মন চায় তাই হোক, প্রথমটাকে কি ধরবা, ধরবা এ, তার মানে 2a কে ধরলা এ, মাইনাসের জায়গায় মাইনাস, 1কে ধরলা বি, ধরছো। তোমার লেস যে লাস্টে থাকে এই লেসটাকে তোমার কল্পনা করতে হবে না, ওইটা পরে চিন্তা করবা, বুঝতে পেরেছো, আগে চিন্তা করো প্রথমটাকে, এইটুকু নিয়ে। আমি এ বি ধরে ফেলেছি, এখন সূত্র অনুযায়ী তুমি বসাই দিবা, সূত্র অনুযায়ী কোনটা এ পড়ে কোনটা বি পড়ে। এখন দেখো তো মাইনাস আছে, তাহলে কোন সূত্রটা পড়বে, এই যে 2 নাম্বার সূত্র পড়বে। সূত্রে আছে কত
ব্র্যাকেট এ, এই যে ব্র্যাকেট এ মানে কত 2a, এই যে 2a মানে তো a ধরেছিলাম আর b মানে 1 ধরেছিলাম, তাই না? মাইনাস বি, এই যে মাইনাস বি মানে কত 1, তারপরে বলেছি সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে কারণ যেহেতু ভাঙবা, তাই সেকেন্ড ব্র্যাকেট ডাটকাই দিছি। তারপরে কি হয়েছে, সূত্রে আছে কত একটা এ মানে কত 2a, এই যে 2a বসলো, উপরে একটা স্কোয়ার, প্লাস দিলাম একটা প্লাস, সূত্রে আছে একটা এ মানে কত, এ মানে 2a, এই যে বসাইলাম 2a, সূত্রে আছে একটা বি মানে কত 1, বসাইলাম, সূত্রে আছে একটা প্লাস, এই যে দিলাম প্লাস, সূত্রে আছে একটা সূত্রে বি মানে কত, বি মানে 1, ওই যে সূত্রে আছে একটা স্কোয়ার, আর তোমাকে বলে সেটা অঙ্ক থাকলে কি করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট ডাটকাই দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ডাটকাই। আর একটু আগে বললাম ওই লেস দিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, লেস দেখো তো এখানে লেস যেটা আছে এই লেসটাকে হুবহু এখানে বসাই দাও, এই লেস নিয়ে পরে চিন্তা করবো আমরা, আগে সূত্র ফেলাই আমরা। বুঝতে পেরেছো? এখন তুমি চিন্তা করো বন্ধুরা, এই দেখো এইটা, এখন তোমার কাজ কি, এই যেটুকু দেখো ক্যালকুলেশন করলে ঠিক হয় কিনা, 2a স্কোয়ার আলটিমেটলি এটাই থাকতেছে, 2a এটাই থাকতেছে, আর a টু দি পাওয়ার স্কোয়ার মানে এটাই থাকতেছে, আমার অঙ্ক কোনো চেঞ্জ নাই। তার মানে আমি এইটুকু সমান সমান আমার এইটুকু সূত্রের হয়েছে, তার মানে কি এইটুকু সমান সমান আমি পাশেরটুকু লিখতে পারি, তখন লিখলাম এই যে এ মানে কত, এ মানে কত, এ মানে 2a ধরেছিলাম, এই যে 2a বসাইলাম, সূত্রে আছে কত একটা কিউব, এই যে দিলাম কিউব, সূত্রে আছে একটা মাইনাস, এই যে দিলাম একটা মাইনাস, সূত্রে আছে আমার একটা বি কত, বি মানে 1, এই যে দিলাম 1 সূত্রে আছে একটা কিউব, দিলাম কিউব, যেহেতু মাঝখানে আমার কি এসেছে ফার্স্ট ব্র্যাকেট চলে এসেছে, এই সম্পূর্ণটাকে একটা বোঝানোর জন্য আমরা কি করলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। আর তোমাদের এই যে যেটা টেনশন লেস, এই লেসটাকে যা আছে তাই এইভাবে হুবহু লিখে দাও। ওকে ফাইন, এখন ক্যালকুলেশন করো। এই দেখো টু এর উপরে কিউব মানে কত 8, এই যে 8, এর উপরে কিউব মানে এ কিউব, মাইনাস এ টু দি এর উপরে কিউব মানে একই হয়, মানে 1 এর উপরে কিউব মানে একই হয়। আর এই যে লেস তোমাকে বলেছি লেস না চিন্তা করার দরকার নাই, লেস যা আছে হুবহু বসাই দিলাম। এখন মজার বিষয়, এইটুকু তো বুঝছো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো, এইটুকু ক্যালকুলেশন করে আমরা এইটুকু পেয়েছি, তাই না? এখন মজাটা এইখানে বলবেন স্যার আপনি আমাদের বলেছেন এই যে 1 আর 2 এই দুইটা সূত্র মনে রাখলেই হবে, অবশ্যই হবে, এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে তুমি অঙ্ক সব করে ফেলতে পারবা, সূত্রের সাহায্যে গুণ যত ধরনের আছে করে ফেলতে পারবা, মানে 4.3-এর। কিন্তু এইখানে আসার পরে একটা জিনিস খেয়াল করবা, দেখো তো প্রথম পদ, এটার প্রথম পদ আর এটার প্রথম পদ সমান সমান কিনা, হ্যাঁ সমান, এইটা দ্বিতীয় এবং দ্বিতীয়টা সমান কিনা, হ্যাঁ সমান, মাঝখানে একটা মাইনাস আছে, এটার আগে একটা প্লাস আছে, সেন্স এইটুকু, এইটা সমান সমান আলটিমেটলি আমার এই যে এই সূত্রটা হয় কিনা দেখো তো, এটা আমরা কিন্তু 4.2 তোমাদের শিখিয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখন তোমাকে আমি এটা প্রমাণ করে দিচ্ছি, এটা একটু মনে রেখো, মানে তুমি কি করবা, তোমাকে তো অবশ্যই এই দুইটা সূত্র ফেলায় অঙ্ক করবা, করার পরে দেখবা কি প্রথম পদ এটার প্রথম পদ আর এটার প্রথম পদ সমান কিনা, এটার দ্বিতীয় পদ আর এটার দ্বিতীয় পদ সমান কিনা, মাঝখানে প্লাস মাইনাস আছে কিনা, যদি থাকে তার মানে মনে করবা এই সূত্র, আর না থাকলে তো অঙ্ক হয়েই গেছে, যদি থাকে তাহলে এই যে 3 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবা। দেখো তো বন্ধুরা, এই সূত্রটা কি আমরা কি এটাকে ধরছি এই যে এটার যদি থাকে তাহলে এটাও সমান, তার মানে কি দেখো তো সমান কিনা, হ্যাঁ সমান, এখানে একটা মাইনাস আছে প্রথমটায়, দিলাম একটা মাইনাস, পরেরটা একটা বি আছে, বি মানে কত 1, এই বি মানে তাহলে কি এখানে প্লাস বি, এই দেখো তো সমান হয় কিনা, তাহলে এটা সমান সমান কি, এটা লেখা যায় না, তার মানে কি এ স্কোয়ার, কে আমরা কি প্রথমটাকে এ ধরেছিলাম, পরেরটাকে বি ধরেছিলাম, তাই না? এই যে এ মানে কে, এ মানে হচ্ছে 8a কিউব, এই যে 8a কিউব বসাইলাম, সূত্রে আছে কত একটা স্কোয়ার, এই যে বসাইলাম একটা স্কোয়ার, সূত্রে আছে একটা মাইনাস, দিলাম একটা মাইনাস, সূত্রে আছে একটা বি স্কোয়ার, বি মানে কত 1 স্কোয়ার। বুঝতে পেরেছো বন্ধুরা? মানে মেনলি হচ্ছে কি তোমার টার্গেট হচ্ছে প্রথম অঙ্ক তো তুমি সূত্র অনুযায়ী এই প্রথমে দুইটা সূত্র অনুযায়ী করবা, 1 আর 2 অনুযায়ী করবা, করার পরে লাস্টে এসে হচ্ছে খেয়াল করবা এই যে এই একটু মাথায় রাখবা আর কি, যদি দেখো হ্যাঁ প্রথম পদ আর এটারও প্রথম পদ সমান, আবার এটার দ্বিতীয় পদ এটার দ্বিতীয় পদ সমান, মাঝখানে একটা আছে প্লাস একটা আছে মাইনাস, যদি এরকম হয় তার মানে এখানে কোন সূত্রটা বসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এইটা সমান সমান তুমি এই পাশেটুকু লিখতে পারো, আমি তাই করলাম, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তোমার ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ, এইটার উপরে স্কোয়ার মানে কত 8টা 64, আর পাওয়ারে পাওয়ারে গুণ হয় এই যে টু দি পাওয়ার 6, 1-এর উপরে স্কোয়ার মানে 1, এটাই তোমার অ্যান্সার। মজা না? মানে তোমাদের বন্ধুরা প্রেশারের কিছু নাই, করতে করতে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই লেস নিয়ে চিন্তা করবা না, আর অঙ্ক প্রায় শেষে আসার পরে এই সূত্রটা অ্যাপ্লাই হয় কিনা এটা একটু খেয়াল রাখবা,
অঙ্ক অ্যাপ্লাই হলে অ্যাপ্লাই করবা, না হলে অঙ্ক শেষ। তারপরে দেখো 6 নম্বর অঙ্ক, ঠিক আছে, আর 2টা অঙ্ক আছে, তাই তোমাদের শেষ। 2টা অঙ্কই প্রায় সেম, বুঝতে পারছো? আগেরটা বুঝে থাকলে এটাও বুঝতে পারবা। এখানেও একটু লেজ লাগাই দিছে, এই লেজ লাগাই দিছে দেখে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। এখানে চাইলে তোমার এখানে 2টা সূত্র অ্যাপ্লাই হবে, যদি তুমি চাও। তুমি চাইলে এখানে প্লাসের সূত্র অ্যাপ্লাই করেও অঙ্ক করতে পারো, তুমি চাইলে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করেও অঙ্ক করতে পারো। তোমার এত ভয় পাওয়ার কিছু নেই। এখানে 2টা সূত্র পড়ে আছে, এই যে এইটুকু একটা সূত্র, দেখো তো পড়ে আছে কিনা। এই প্রথমটাকে এ ধরবা, পরেরটাকে বি ধরবা, আবার এইটুকু আরেকটা সূত্র পড়ে আছে, দেখো সুন্দর মতো 2টা সূত্র আর কি এখানে পড়ে আছে। তোমাদের মানে তুমি অঙ্ক দেখে বুঝো কিনা সেটা তোমাদের যাচাই করছে। তাহলে আমি প্রথমে এই পার্টটুকু আগে চিন্তা করবো না, আমি এক পার্ট করবো। তোমাকে বলেছি প্রথমটাকে কি ধরবা, এ, পরেরটাকে প্লাস, এই লাস্টের জায়গায় ধরবা কত, বি। কোন সূত্র পড়বে বলো, প্লাসের সূত্র। আর এই পাশেরটা কি, এই পাশেরটা পরে চিন্তা করবো আমি, এই পাশেরটা যেভাবে সেভাবে রেখে দাও। আমি কালারিং চেঞ্জ করেছি, দেখছো? তার মানে এখন আমি এই পাশেরটা অঙ্ক করবো, তাই না? এই পাশেরটাও করবো আমি হুবহু। আমি অঙ্ক করার জন্য কি করলাম, হুবহু কিন্তু এই সম্পূর্ণ সূত্রটা কি করছি, হুবহু আমার অঙ্কটাকে এইখানে উঠাইছি। আমি পার্ট করে ফেলেছি 2টা, তাই না বন্ধুরা? আমি 2টা পার্ট করে ফেলেছি। এইটুকুকে, এই যে এইটুকুকে একটা ধরেছি, তাই না? এই যে এইটুকুকে ধরেছি এক পার্ট, প্রথম পার্ট, আর এইটুকু তো দ্বিতীয় পার্ট ধরেছি, এটুকু আমি পরে করব। এটাকে হুবহু যা আছে তাই লিখে দাও। আর কোনটাকেই ধরেছি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাই না? ধরে ফেলেছি, আমার সূত্র অনুযায়ী বসাই দাও। সূত্র অনুযায়ী এখন বসাবা। আমি যেহেতু প্রথম পার্ট নিয়ে কাজ করবো, সূত্র অনুযায়ী বুঝতে পারতেছি এখানে আমার প্লাসের সূত্র করবে, ব্র্যাকেট এ, এই যে ব্র্যাকেট এ কি হবে, ব্র্যাকেট এই যে এটাকে দেখো তো, ব্র্যাকেট সূত্রটা এটাই হুবহু আমি এখানে বসাবো। এখন তুমি দেখো তো এটা কোন সূত্র অনুযায়ী বসে আছে সুন্দর মতো, এই যে ব্র্যাকেট এ, এই দেখো তো, মুছে দিয়ে করি, মুছে দিয়ে করলে তোমাদের সুন্দর হবে বুঝতে। আমি আর এই লেখাটা বারে বারে করবো না, আমি একবারে করবো। ব্র্যাকেট এই দেখো, ব্র্যাকেট এ, এই যে ব্র্যাকেট এ মানে কত, এক্স, এই দেখো তো প্লাস বি, এই দেখো প্লাস বির জায়গায় কি আছে, এ, দেখো তো এই ব্র্যাকেট এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত, এ মানে কেটে এক্স স্কোয়ার, মাইনাস এই যে মাইনাস এ বি, এ বি কত, এ মানে কত, এ মানে এক্স, আর বি মানে কত বলো তো কত, এ। এই দুইটাকে আগে পরে লিখেছি, কোনো সমস্যা নেই। প্লাস এই যে প্লাস এ স্কোয়ার, এইখানে আছে কত, বি স্কোয়ার, সূত্রে আছে বি স্কোয়ার, বি মানে কত, এই যে এ, এই যেটাকে স্কোয়ার করবো। তার মানে কি, এইটা সমান সমান কোনটা, এইটা সমান সমান আমরা এই পাশেটা লিখতে পারি না, এই যে লিখলাম, এই পাশেরটা কি লিখলাম, এ কিউব, এ কত আছে, এ মানে কত এক্স, সূত্রে আছে কত একটা কিউব, এই যে বসাইলাম কিউব। তার মানে সূত্র পড়ে আছে, আমার আর কিছু করা লাগতেছে না, বুঝছো? অলরেডি সূত্র পড়ে আছে। প্লাস এই দিলাম প্লাস, সূত্রে আছে কত একটা বি, বি মানে কত, এই যে বি এর জায়গায় কি আছে, এ ধরেছি, এটার উপরে কিউব আছে, কিউব দিলাম। এইটুকু বুঝছি। এখন দেখো সুন্দর মতো, এখন এই যে এটা এটা কি আছে দেখো তো, আমি একটু মুছে দিয়ে করি, তাহলে আমার কিন্তু তোমার অঙ্ক কিন্তু এইটুকু শেষ, তাই না? আমি এইটুকু করে ফেলেছি, আমি কিন্তু 2টা কালার দিয়ে ফেলেছি, ভিন্ন কালার, যেন তুমি বুঝতে সুবিধা হয়। এখন আমি এইটুকু করবো, এই পাশেরটুকু, তাই না? এই পাশেরটুকু করবো। আমরা তোমাকে আমি বলেছিলাম এই পাশেরটা প্রথমে যেটা থাকবে এটাকে ধরবা কত, এ, এই পাশে মাইনাস থাকবে মাইনাস, এই পাশে যেটা থাকবে এটাকে ধরবা বি। তারা কোন সূত্র পড়বে, 2 নম্বর সূত্রটা পড়বে। সুন্দর মতো 2 নম্বর সূত্রটা ফেলে দাও। এই দেখো 2 নম্বর সূত্র ফেলতে গেলে কি হবে, প্রথমে একটা ব্র্যাকেট এ, এই দেখো ব্র্যাকেট এ, তোমার প্রশ্নেই কিন্তু আছে, আমি কিন্তু কিছু করি না, এই প্রশ্নটা উঠাইছি, তোমাকে প্রমাণ করে দিচ্ছি, দেখো সূত্র অনুযায়ী পড়ে আছে অলরেডি। মাইনাস এই দেখো মাইনাস বি, বি এর জায়গায় কে, বি মানে কত, এই যে এ, এটাকে বি ধরেছিলাম আমরা, এক্স কে ধরেছিলাম, তাই না? এই যে বসাইলাম। সূত্রে আছে একটা ব্র্যাকেট এ স্কোয়ার, ব্র্যাকেট এ কত এক্স, ওর উপরে স্কোয়ার আছে, প্লাস এই যে প্লাস, সূত্রে আছে একটা এ, এ মানে কাকে ধরেছি, এ মানে এক্স, এই যেটাকে ধরেছি, আগে পরে লিখেছি, এটা সমস্যা নাই। বি মানে কত, বি মানে কত, এই যে এ বসাইছি, মানে আলফাবেটিক্যালি আগে বসাইছি। তোমাকে বললাম না 2 গুণন 3 আর 3 গুণন 2 আলটিমেটলি রেজাল্ট তো একই, তাই না? এটা সমস্যা নেই। তারপরে প্লাস এই যে দিলাম একটা প্লাস, সূত্র আছে কত একটা বি স্কোয়ার, বি মানে কত, বি মানে ধরেছিলাম আমরা এ, এই যে স্কোয়ার, দেখো তো আলটিমেটলি এইটার এটা সমান কিনা। তার মানে আমি দেখতে পাচ্ছি এটা একটা সূত্র পড়ে আছে, এই যে এইটুকু সূত্র পড়ে আছে সুন্দর মতো।
তার মানে কি এইটুকু সমান সমান কি আমরা এই পাশেটুকু লিখতে পারি, এই যে এ, এ মানে কত এক্স, উপযোগ সূত্রে কিউব আছে, এই যে কিউব দিলাম, মাইনাস আছে সূত্রে একটা, মাইনাস দিলাম, সূত্রে আছে একটা বি, এই যে একটা বি মানে কত এ, সূত্রে আছে একটা কিউব, কিউব দিলাম। অঙ্ক দেখো তো সুন্দর মতো কি আমার দুইটা সূত্র পড়ে আছে না, আমার আর কোনো ভাঙ্গা লাগতেছে না। আমি তোমাকে কিন্তু এতক্ষণ বুঝাইলাম কেন, মানে এই অঙ্কটাই যে এই সম্পূর্ণ অঙ্কটাই যে একটা সূত্র অনুযায়ী আছে এটা তোমাকে বুঝাই দিলাম ভেঙে ভেঙে। তার মানে কি দুইটা সূত্র বসাই ফেললাম, এখন কি ক্যালকুলেশন করা। এখন তোমাকে তোমাকে আমি একটু আগেই বলেছিলাম, একটু এই টাইপের অঙ্ক করার পরে তোমাকে খেয়াল করতে হবে কি প্রথম পদ, এই পাশের প্রথম পদ আর এটার প্রথম পদ সমান আছে কিনা। যদি হয় হ্যাঁ আছে, এইটার প্রথম পদ, এটার দ্বিতীয় পদ আর এটার দ্বিতীয় পদ সমান আছে কিনা। দ্বিতীয় পদের আগে একটার আগে মাইনাস আছে, একটার আগে প্লাস আছে, তার মানে কোন সূত্র পড়বে, এই যে এই 3 নাম্বার সূত্রটা, তাই না? এইটাই হয়েছে। দেখো তো প্রথমে আছে কত, এই যে এ, আমরা প্রথমটাকে কি ধরলাম এ প্লাস, দ্বিতীয়টাকে কত ধরলাম বি, ব্যাকে আটকাই দিলাম। তার মানে কি এটা হচ্ছে কত, প্রথমটাকে এ মাইনাস দ্বিতীয়টা কত হবে বি, তাহলে মানে আলটিমেটলি কোন সূত্রে পড়তেছে, এই যে এইটা পরে আসছে সূত্রে, এটা আগে আসছে, কোনো সমস্যা না, আগে পরে তুমি জানো এই দুইটা গুণাকারে আছে, গুণাকারে থাকলে আগের পরে একই জিনিস, ঠিক আছে। তার মানে কি এইটা সমান সমান কি এইটা লিখতে পারো, তাহলে লিখলাম সূত্রে আছে কত এ, এ মানে কত এক্স কিউব বসাইলাম, সূত্রে আছে স্কোয়ার, এই যে হোল স্কোয়ার দিলাম, সূত্রে আছে একটা মাইনাস দিলাম, একটা মাইনাস, সূত্রে আছে একটা বি, বি মানে কত বি মানে তো এ কিউব, এই যে বসাইলাম এ কিউব, সূত্রে স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার দিলাম। এখন ক্যালকুলেশন করো, অঙ্ক শেষ। এক্স এই যে পাওয়ার পাওয়ারে কী হয় গুণ হয়, এক্স টু দি পাওয়ার 6, তারপরে 3 আর 2 গুণ করলে কত হয় 6, এ টু দি পাওয়ার 6, এটা তোমার অ্যান্সার লাস্ট অঙ্ক। এটা আলটিমেটলি হচ্ছে এই যে এই 4 নম্বর অঙ্কটার মতো একই রকম, ঠিক আছে। 6 নম্বর বুঝে থাকলে এটা তোমরা হচ্ছে আমার ভিডিওটা আগে দেখার দরকার নাই, তুমি নিজে আগে ভিডিওটা পজ করে তুমি নিজে আগে করার চেষ্টা করো, তারপরে করবা। তারপরে যদি না পারো দেন হচ্ছে আবার ভিডিওটা প্লে করে আমারটা দেখো। আমি তোমাদের শেখানোর জন্য বলতেছি, এভাবেই শিখতে হয় বন্ধুরা, বুঝছো। দেখো তো আমার আলটিমেটলি 3টা পোর্শন আছে অঙ্কের, তাই না? 3টা পোর্শন থাকলে এই যে একটা পোর্শন, এই দ্বিতীয় তৃতীয়, 3টা পোর্শন থাকলে তোমাকে বলেছি আমার অঙ্ক সূত্রে ফেলাতে গেলে 2 পোর্শন লাগে, আর একটা কি লেস থাকে না, ঠিক আছে। আর যদি অঙ্কে 4টা পোর্শন থাকে, এই 4টা ব্যাকেট দিয়ে পোর্শন থাকে, তার মানে বুঝবা এখানে 2টা সূত্র পড়বে। আর 3টা পোর্শন থাকলে মনে করবা হচ্ছে এখানে তোমার হচ্ছে কি আছে বন্ধুরা, একটা লেজ লাগাই দিচ্ছে টিচাররা দুষ্টামি করে, মানে বুঝে দিলাম প্রায় সময় এরকমই হয়, সবসময় যে এরকম হয় তা না, কিন্তু বেশিরভাগ সময় এরকমই হয়। এটা মাথায় রাখলে তোমার অঙ্ক হয়ে যাবে। ওকে ফাইন, আমি অঙ্ক করার জন্য এটা যা আছে হুবহু এর এখানে নামাইলাম, সমাধান করতেছি। এখন আমি তোমাকে বলেছি কি একটু আগে বললাম বন্ধুরা, প্রথম 2টা পার্ট নিয়ে চিন্তা করবা, পরের পার্টটা তোমার কি লেজ, এটা চিন্তা করবা। এই যেটা কি তোমার লেজ, লেজটাকে চিন্তা করো। আর প্রথম পার্টটাকে কি, প্রথম পার্টটা তুমি অঙ্ক করবা প্রথম 2টা পার্ট নিয়ে, এইটুকু আলাদা একটা পার্ট নিয়ে অঙ্ক করবা। তোমাকে আমি বলেছি প্রথমটাকে কি ধরবা, এই ব্র্যাকেটের প্রথমটাকে 5 ধরলাম এ, প্লাসের জায়গায় প্লাস, 3b ধরলাম বি, ব্র্যাকেট আটকাই দাও, ঠিক আছে। এখন সূত্র অনুযায়ী বসাই দাও। সূত্রে কি আছে বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে প্লাস আছে, তাহলে কোন সূত্রটা বসবে প্লাসে, ব্র্যাকেট এ, এই যে ব্র্যাকেট এ, এ মানে কত 5, এর জায়গায় 5 আছে, প্লাস এই যে দিলাম প্লাস, সূত্রে আছে একটা বি, বি মানে কত 3b, এই যে বসাইলাম 3b। আবার তোমাকে বলেছি এটা অঙ্ক থাকলে যদি সূত্র ভাঙতে হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট মাস্ট দিতে হবে, দিলা সেকেন্ড ব্র্যাকেট, ব্র্যাকেট এ স্কোয়ার, ব্র্যাকেট এ কত এ মানে 5, উইথ স্কোয়ার আছে সূত্র স্কোয়ার দিলাম, মাইনাস দিলাম একটা মাইনাস, সূত্রে আছে একটা এ মানে কত 5 বসাবো, 5 এই যে 5 বসাও, সূত্রে আছে একটা বি, বি মানে কত 3b বসাও, প্লাস দিলা প্লাস, সূত্রে আছে একটা বি, আগে বি করো, বি চিন্তা করো, বি মানে কত 3b, এই যে বি 3b, তারপর সূত্রে স্কোয়ার আছে দেখা স্কোয়ার দিলা, এই যে সেকেন্ড ব্র্যাকেট এসে ক্লোজ করলো। এখন এইটুকু সমান সমান দেখো তো আলটিমেটলি এইটুকুই হয় কিনা, এই দেখো 5 স্কোয়ার এ স্কোয়ার, 5 এ স্কোয়ার মানে তো আলটিমেটলি 25 এ স্কোয়ারই হয়, এটা ভেঙে লিখলে। তারপর 3 আর 5 গুণ করলে কত হয় 15 এ বিতে হয়, তারপরে 3 স্কোয়ার করলে কত হয় 9b স্কোয়ার, আলটিমেটলি ঠিক আছে, সূত্র ফেলানোর পরও আমার অঙ্ক ঠিকই আছে, তার মানে আমার কোনো সমস্যা নেই। আর এইটুকু কি লেজ, এই লেজটুকু এভাবেই রেখে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা এখন এইটুকু
আর এইটুকু সমান, তার মানে কি এইটুকু সমান সমানকে আমরা এই পাশেরটুকু লিখতে পারি, তাই না? এখন আমরা এটা সূত্র ফেলাবো। এ মানে কত? এ মানে 5a, এই যে 5a কে একসাথে আটকাই দিয়ে উপরে সূত্রে কি আছে একটা কিউব, এই যে কিউব দিলাম। যেহেতু ফার্স্ট ব্রেকে চলে আসছে মাঝখানে, আমার তাহলে সেকেন্ড ব্রেকে আটকাই দিতে হবে। প্লাস এই যে দিলাম প্লাস, সূত্র আছে একটা বি মানে কত? বি মানে হচ্ছে 3b, এই যে 3b। যেহেতু আমার দুইটার উপরে কিউব দিতে গেলে আমার ফার্স্ট ব্রেকে আটকাই দিতে হয় না। যদি একটার উপরে কিউব দিতাম তাহলে এইভাবে দেওয়া যাইতো, কিন্তু যেহেতু দুইটা আছে সংখ্যা এখানে, আমার 3 আছে বি আছে, দুইটার উপরে তো কিউব সূত্রে, এই যে বির উপরে কিউব, তার মানে ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়ে কিউব দিতে হবে। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে তাই আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিচ্ছি। অঙ্ক এটুকু বুঝছো? হ্যাঁ। আর তোমার এই যে লেস, এইটার পরে চিন্তা করবে, এই লেসটা যা আছে তাই হুবহু শেষ। অঙ্ক এটুকু বুঝা ভালো কথা। এখন তুমি ক্যালকুলেশন করো, এই যে এটুকু ক্যালকুলেশন করো। 5a কিউব, 5 এর উপরে কিউব মানে 5টা 3, 5 মানে 5 3বার গুণাকারে আছে, 5 3বার গুণাকারে করলে কত হয়? 125, বুঝতে পারছি। আর এ টু দি পাওয়ার কিউব মানে এ টু দি পাওয়ার কিউব, প্লাসের জায়গায় প্লাস। 3-এর উপরে কিউব মানে কত? 3 কিউব মানে 3টা 3 গুণাকারে আছে, আলটিমেটলি কত হয়? 27। তারপরে বি এর উপরে কিউব মানে বি এর উপরে কিউব। আর এইটুকু তো লেজ, এই যেটুকু লেজ যা আছে লেজ তাই বসাইলাম। এখন আবার ওই মজার বিষয় তোমাকে বলছি, একটু খেয়াল রাখবা কি প্রথম পদ এবং শেষ পদ সমান কিনা। দেখো তো, প্রথম পদ আর এইটার প্রথম পদ সমান, এটার দ্বিতীয় পদ আর এটার দ্বিতীয় পদ সমান, মাঝখানে একটা প্লাস মাইনাস আছে। এই যে এরকম দেখো তো, প্রথম পদ আর এটার প্রথম পদ সমান, এটার দ্বিতীয় পদ সমান, খালি মাঝখানে একটার আগে প্লাস একটার আগে মাইনাস। এরকম থাকলে তোমার কোন সূত্র হয়? 3 নাম্বার সূত্রটা হয়। সূত্র অনুযায়ী বসাই দাও। সূত্রে আছে কত? তোমাকে বলে সেই টাইপে থাকলে প্রথমটাকে কি ধরবা? এ, পরেরটাকে ধরবা বি, বসাই দাও সূত্র অনুযায়ী। এই সূত্রে আছে একটা এ মানে কত? 125 এ কিউব, বসাইলাম। সূত্রে আছে স্কোয়ার, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে হোল স্কোয়ার দিলাম। সূত্রে আছে একটা মাইনাস, এই যে দিলা একটা মাইনাস। সূত্রে আছে কত? একটা বি মানে কত? বি এর জায়গায় কত? 27 বি কিউব, উপরে সূত্র স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার দিলাম। যদি এই টাইপের থাকে তাহলে কি হয় এখানে বন্ধুরা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হয়। এটা খেয়াল করলেই হবে। তুমি প্রত্যেকটা অঙ্ক বন্ধুরা এই দুইটা সূত্রই ব্যবহার করেই করবা, কিন্তু লাস্টে দুইটা সূত্র অ্যাপ্লাই করার পরে ওই লাস্টে চিন্তা করবা আমার হচ্ছে যে এই 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই হয় কেন। যদি হয় করবা, না হলে নাই, অঙ্ক শেষ। এখন ক্যালকুলেশন করো। এই যে হোল স্কোয়ার মানে কত? ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে সবার উপরে স্কোয়ার, তার মানে কি 125-এর উপরে স্কোয়ার। 125-এর উপরে স্কোয়ার মানে কত? 125 গুণন 125, 125 গুণন 125 করলে কত হয়? 15,625। আর এর উপরে কিউব আছে, এটার উপরে স্কোয়ার আছে, এই দুইটা গুণ আকারে আছে, গুণ হয়, পাওয়ারে গুণ হয়, তাহলে এ টু দি পাওয়ার 6। তার মানে কি 27-এর উপরে কিউব স্কোয়ার আছে, 27 স্কোয়ার মানে কত? 27 গুণন 27 কত হয়? 729। আর বি এর উপরে কিউব আর এটার উপরে পাওয়ার আছে, পাওয়ারে কি হয়? গুণ হয়, 3 দুগুণে 6। এটাই তোমার অ্যান্সার। বন্ধুরা আমি চেষ্টা করেছি তোমাকে যত সহজভাবে বোঝানোর। আমার টার্গেট ছিল তোমাদের বেসিকটাকে বোঝা। যারা এখনও বুঝোনি সমস্যা নেই, যদি না বুঝে থাকো, অনেকেই বুঝে গেছো, যদি নাও বুঝে থাকো কোনো সমস্যা নেই, ভিডিওটা আবারও দেখো। না দেখতে পারলে একা একাই দেখে দেখে হলেও করো, তারপরে 2বার দেখে দেখে করার পরে তারপরে একবার তুমি না দেখে করার ট্রাই করো, ইনশাল্লাহ হবে। সবাই পারলে তুমিও পারবা। আর অঙ্ক যেহেতু শিখতেই হবে, একবার শিখে ফেলো, তাই শেষ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি অঙ্কটা একটু উপকারে এসে থাকে এবং তোমরা বুঝে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে? এবং তোমরা কে কোন স্কুলে পড়ো চাইলে কমেন্টে বলতে পারো, তাহলে কি হবে, তোমার পরবর্তী জুনিয়র যারা আছে, ছোটো ভাইরা আছে, তোমার স্কুলের ছোটো ভাইরাও ভাববে হ্যাঁ আমার ভাইয়ারাও, সিনিয়র ভাইয়ারাও এখান থেকে ভিডিও দেখে উপকৃত হয়েছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।